শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা কথা প্রথম পর্ব। শ্রীরামকৃষ্ণের পিতামহ শ্রীযুক্ত মানিকরাম চট্টোপাধ্যায় পুরুষানুক্রমে হুগলি জেলার অন্তর্গত দেরেপুর গ্রামে বাস করতেন। তার জ্যেষ্ঠ পুত্র শ্রীযুক্ত ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ই শ্রীরামকৃষ্ণের পিতা। মানিকরামের অপর দুই পুত্র নিধিরাম ও কানাইরাম এবং এক কন্যা রামশীলা, তিনি জ্যেষ্ঠা। কানাইরামের এক পুত্র রামতারক অর্থাৎ হলধারী, রামশীলার পুত্র রামচাঁদ, কন্যা হিমাঙ্গিনী, তার পুত্র হৃদয়রাম অর্থাৎ আমাদের হৃদু। ক্ষুদিরামের সত্যনিষ্ঠা, সন্তোষ, ক্ষমা, ত্যাগ, ঈশ্বরে আত্মসমর্পণ, বুদ্ধি প্রভৃতি গুণ, দীর্ঘ সবল গৌরবর্ণ প্রিয়দর্শন দেহ, গৃহদেবতা রঘুবীরের পূজায় একান্ত নিষ্ঠা তাকে গ্রামবাসীদের কাছে বিশেষ ভক্তি ও শ্রদ্ধার পাত্র করে তুলেছিল। প্রথমা পত্নীর অকাল মৃত্যুর পর তিনি শ্রীমতী চন্দ্রমণি বা চন্দ্রাদেবীকে বিবাহ করেন। সুরূপা, সরলা, দেব ও দ্বিজে সেবাপরায়ণা ও শ্রদ্ধা ভক্তি সম্পন্না, স্নেহশীলা, অতিথিবৎসলা চন্দ্রাদেবী সংসারের সকলের প্রিয়া ও গ্রামবাসীর কাছে মাতৃসমা ছিলেন। তাদের পরপর 5টি সন্তান হয়, যথা রামকুমার, কন্যা কাত্যায়নী, রামেশ্বর, গদাধর অর্থাৎ শ্রীরামকৃষ্ণ ও কন্যা সর্বমঙ্গলা। পিতার মৃত্যুর পর ক্ষুদিরাম ধর্মপথে থেকেই সুষ্ঠুভাবে সংসার প্রতিপালন করেছিলেন, কিন্তু দ্বিতীয় সন্তানের জন্মের কিছুকাল পরে সংসারে এক দুর্বিপাক উপস্থিত হয়। প্রজাপীড়ক জমিদার রামানন্দ রায়ের প্রস্তাবে তিনি মিথ্যা সাক্ষ্য দিতে সম্মত না হওয়ায় জমিদার মিথ্যা অপবাদে পূর্বপুরুষের ভিটা থেকে তাকে উৎখাত করে। নিঃস্ব ক্ষুদিরাম 40 বছর বয়সে বন্ধু শ্রীযুক্ত সুখলাল গোস্বামীর আমন্ত্রণে নিকটবর্তী কামারপুকুর গ্রামে আশ্রয় পেলেন। সুখলাল নিজের বাটির কয়েকখানি চালাঘর চিরকালের জন্য ছেড়ে দিলেন ও লক্ষ্মীজোড়ার 1 বিঘা ধান জমিও দান করেন। ক্ষুদিরাম রঘুবীরকে হৃদয়ে ধারণ করে স্ত্রী, পুত্র, কন্যার হাত ধরে কামারপুকুরে এসে বসবাস আরম্ভ করেন। কামারপুকুর হুগলি জেলার উত্তর পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি বর্ধিষ্ণু গ্রাম। বর্ধমান, মেদিনীপুর, হুগলি জেলাত্রয়ের সংযোগস্থলের কাছে। গ্রামের পাশ দিয়েই গেছে বর্ধমান পুরী পাকা রাস্তা। 32 মাইল উত্তরে বর্ধমান, 20 মাইল পূর্বে তারকেশ্বর আর 20 মাইল দক্ষিণে ঘাটাল। 1867 খ্রিস্টাব্দে ম্যালেরিয়া মহামারীর আক্রমণের আগে এই অঞ্চলে সত্যই শান্তি ও সুস্বাস্থ্য বিরাজ করত এবং লোকে কৃষি ও ছোটোখাটো শিল্পে নিযুক্ত থাকত। এখনও সেখানে উৎকৃষ্ট জিলিপি, মেঠাই, নবাত প্রভৃতি মিষ্টান্ন ও তাঁতজাত কাপড়, গামছা ইত্যাদি প্রস্তুত হয়। সপ্তাহে 2 বার হাট বসে এবং নানা নিত্য ব্যবহার্য পণ্য বেচা কেনা হয়। গ্রামে 12 মাসে 13 পার্বণ লেগে থাকে। বৌদ্ধ ত্রিরত্নের শ্রীধর্ম বা ধর্মঠাকুর আশপাশের গ্রামে নানা নামে পূজা পান। গ্রামে ব্রাহ্মণ, কায়স্থ, তাঁতি, সদ্গোপ, কামার, কুমার, জেলে প্রভৃতি নানা জাতির বাস। বহু পুষ্করিণী সমন্বিত গ্রামখানি, 3-4টি বড় পুকুর তো সেখানে আছেই। তার মধ্যে বৃহত্তম হল হালদার পুকুর। গ্রামের ঈশান ও বায়ুকোণে বুধুই মোড়ল ও ভূতির খাল নামে 2টি শ্মশান, আর ভূতির খালের ঠিক পশ্চিমে মানিক রাজার আমবাগান ও আমোদর নদ রয়েছে। ভূতির খাল দক্ষিণে প্রবাহিত হয়ে একটু দূরে আমোদরে পড়েছে।
গ্রামের দক্ষিণ পূর্ব কোণে দেখা যায় বহিরাক্রমণের রোধের জন্য গঠিত গড়মন্দারণ নামে একটি দুর্গের ভগ্নাবশেষ। তার অল্প দূরে শৈলেশ্বর শিব মন্দির। আমাদের নদকেই দুর্গের পরিখায় পরিণত করা হয়েছিল। প্রায় 18 মাইল উত্তরে উচালনের দিঘি নামে একটি বিশাল দিঘি। শ্রী সুখলাল গোস্বামী ছিলেন কামারপুকুরের জমিদার। পরে তার পুত্র ওই সম্পত্তি লাহা পরিবারকে বিক্রয় করেন।